ব্যারিস্টার শাহরিয়ার কবির, পুরো নাম ASM শাহরিয়ার কবির। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ ইস্ট লন্ডন থেকে আইন বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করা এই আইনজীবী সম্প্রতি টক শো এবং রাজনৈতিক ইস্যুতে দেওয়া বক্তব্যের কারণে আলোচিত সমালোচিত। শাহরিয়ার কবির বাংলাদেশ জামাত ইসলামীর কোনো প্রাতিষ্ঠানিক বা দাপ্তরিক পদে না থাকলেও তিনি দলটির একজন কট্টর সমর্থক এবং দলীয় বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। আসন্ন সংসদ নির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণায় অংশ নিয়ে তাকে একের পর এক বিতর্কিত মন্তব্য করতে দেখা গেছে। গত 23 জানুয়ারি নওগাঁ পৌরসভার আরজি নওগাঁ বিদ্যালয় মাঠে জামায়াত ইসলামে আয়োজিত এক নির্বাচনী সভায় বিতর্কিত মন্তব্য করেন ব্যারিস্টার শাহরিয়ার। তিনি বলেন, আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লার প্রতীককে বিজয়ী করা প্রত্যেক মুমিনের ধর্মীয় ও নৈতিক কর্তব্য। কারণ এই জয়লাভের মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং পরকালে জবাবদিহি করা সম্ভব হবে। জনসভায় তিনি জোরালোভাবে বলেন, সবার ইমানি দায়িত্ব দাঁড়িপাল্লাকে জয়লাভ করানো। দাঁড়িপাল্লায় যদি ভোট না দেন, কিয়ামতের দিন কি উত্তর দেবেন? অন্তত কবরে গিয়ে যেন বলতে পারেন, আল্লাহর দিন কায়েমের জন্য দাঁড়িপাল্লায় ভোট দিয়েছি। ভোটকে একটি পবিত্র আমানত হিসেবে উল্লেখ করে তিনি সতর্ক করে বলেন, জনগণের সমর্থন পেয়ে যারা দেশের কল্যাণে কাজ না করে তারা মূলত আমানতের খেয়ানতকারী। এ সময় তিনি দাঁড়িপাল্লাকে ইনসাফের প্রতীক হিসেবে দাবি করেন। এদিকে তার বক্তব্য ছড়িয়ে পড়লে মিশ্র প্রতিক্রিয়া জানান নেটিজেনরা, যেখানে বেশিরভাগ নেটিজেনই ব্যারিস্টার শাহরিয়ারের কাছে ইমানের সংজ্ঞা জানতে চেয়েছেন। কেউ কেউ আবার তাকে ফতোয়া না দিয়ে আইনি পরামর্শ দেওয়ার কথা বলেন। এর আগেও নানা মন্তব্যের কারণে সমালোচিত হয়েছেন ব্যারিস্টার শাহরিয়ার। কিছুদিন আগে তিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে আওয়ামী লীগকে পুনর্বাসনের ফাঁদ পাতার অভিযোগ তোলেন। এছাড়া বিভিন্ন সময় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও কড়া সমালোচনা করেছেন ব্যারিস্টার শাহরিয়ার কবির। আলোচিত এ আইনজীবীকে সামাজিক মাধ্যম সহ যেকোনো টক শো কিংবা সভায় বরাবরই ইসলামী কল্যাণ রাষ্ট্রের পক্ষে এবং ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে সোচ্চার বক্তব্য দিতে দেখা যায়।